তাই লীলাটিকে ছোট্ট করে ফেলতে হচ্ছে, আমি আর বাড়াচ্ছি না। তাই সুখ সারি ডাইরেক্ট আবার রাধা গোবিন্দকে জাগাচ্ছি। রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে, আরে রাই জাগো বলে সুখ সারি বলে, কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে, কত নিদ্রা যাও হে রাধে কালো মানিকের কোলে, রজনী প্রভাত হইল বলিয়ে তোমারে, আরে রজনী প্রভাত হইল বলিয়ে তোমারে, অরুণয় দয়া ভেল প্রাণ কাঁপে ডরে, অরুণোদয় হইল প্রাণ কাঁপে ডরে, বিদ্যাপতি কহে চাঁদ চলো ঘরে যা, আরে বিদ্যাপতি বলে চলো ঘরে যাই, বিদ্যাপতি কহে চাঁদ চলো ঘরে যাই, বিদ্যাপতি কহে চাঁদ চলো ঘরে যাই, অরুণয় দয়া হেল আর জানিস না, আরে অরুণোদয় হইল আর জানিস না, সারি বলছে তুমি এক কাজ করো, নারী জাতি যখন শুয়ে থাকে না, যদি আকাশে মেঘ করে নারী জাতি শুয়ে থাকতে পারে না, কাজ ফেলে রেখে পারে কি? নারী জাতির একটা ধর্ম আছে বাবা, কাজ যদি পড়ে থাকে আকাশে মেঘ যদি করে তারা কিছুতেই শুয়ে থাকতে পারে না। তুমি এক কাজ করো, নব জলধরকে ডেকে আকাশে মেঘের সৃষ্টি করে দাও, দেখবে আকাশে মেঘের ঘনঘটা হয়ে গেলে, ঝড় উঠে গেলে রাধারানী ঠিক জেগে যাবে। তাই শারীর বচনের সুখ ডাকে উচ্চ স্বরে, পবন প্রবল বহে কুঞ্জের ভিতরে, কুঞ্জের ভিতরে পবন বইছে, ঝড় উঠে গেছে। যেই না ঝড় উঠে গেছে, ডালেতে বসিয়া সুখ করে চারুধ্বনি, জাগিয়া বৈঠল তখন রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী এইবার জেগে উঠেছে। যেই না জেগে উঠেছে, উঠিয়া সে বিনোদিনী কি বলছে গো, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারিদিকে যায় রাধে রাধে, চমকিত চারিদিকে যায়, মনেতে সন্দেহ মানি প্রভাত জানিয়া ধনী, প্রভাত জানিয়া ধনী মনেতে সন্দেহ মানি, পদ চাপি মধুরে জাগা, পদ চাপি মধুরে জাগা, জাগাই মরি মরি বলে ওঠো ওঠো হে, ওঠো ওঠো হে, ওঠো ওঠো হে, ওঠো ওঠো হে, ওহে প্রাণনাথ ওঠো ওঠো হে, ওহে প্রাণনাথ
করে উঠে পড়ো প্রাণনাথ কৃপা করে উঠে পড়ো প্রাণনাথ কৃপা করে উঠে পড়ো ওঠো 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 হে আমাদের যখন ঘরে স্বামীরা ঘুমোয়, হ্যাঁ ধরুন সারা রাত জেগে এসে ঘুমোচ্ছে, একজন এসে ডাকতে এসেছে, বৌদি দাদাকে একটু ডেকে দাও তো। কিভাবে ডাকো গো? আমরা কিভাবে ডাকি? একবার ডাকবো, কই গো উঠে বড়, ডাকছে, কত বেলা হয়ে গেছে উঠে বড়। একবার ডাকবো বাবা, যদি দেখি ওঠেনি, এবার আস্তে আস্তে ভলিউমটা বাড়বে। আর একবার গিয়ে কাজ সেরে আর একবার গিয়ে দেখবো এখনো শুয়ে আছে, হ্যাঁ গো উঠে পড়ো, আবার চলে আসবো। যদি দেখি তখনও ওঠেনি, এবার আরো মটকা গরম হচ্ছে, হ্যাঁ অতক্ষণ ডাকা যাবে না বাবা। এইবার ঘরে গিয়ে এমন ঠেলা দেবো, হ্যাঁ গো শুনতে পাওনি, কখন থেকে ডাকছি, কত বেলা হয়ে গেল, কখন উঠবে? এমন ঠেলা দিলাম সে বিছানা থেকে নিচে পড়ে গেল। এই হলো আমাদের জাগানো, কি তাই তো? মিষ্টি সুরে কেউ ডাকে, হ্যাঁ গো ওঠো গো, কেউ বলে? ও যা মিষ্টি বিয়ের আগে ছিল, বিয়ের পরে সব মিষ্টি চলে গেছে। বিয়ের পরে আর মিষ্টি ভাসি নেই বাবা, যা হয়েছে বিয়ের আগে হয়েছে। তাই আমাদের ডাক হলো এইরকম। আমার রাধারানী ডাকছে কেমন দেখো, আমার গোবিন্দের চরণে বসে বসে, চরণে কোমল হাত স্পর্শ করে, কমলি হাতি পরশ করে কোমল হাতটা স্পর্শ করে প্রাণনাথকে বলছে, প্রাণনাথ গো একেবারে তাকায়ে দেখো আর গগনে নিশি নাই গো, আরে গগনে নিশি নাই গো, হে দয়াময় এইবার নয়ন মেলে তাকাও, নয়ন মেলে তাকাও, আর ঘুমায়ে থেকো না, আরে ঘুমায়ে আর ঘুমিয়ে থেকো না, এবার নয়ন মেলে একটু তাকাও। যখন আমার রাধারানী দেখছে যে গোবিন্দ আমার উঠছে না, এতবার ডেকে উঠছে না, বলছি দয়াময় তুমি এইবার উঠে পড়ো, একবার উঠে পড়ো, একবার তাকিয়ে দেখো চারিদিকে, এই তো গোকুলের লোকে কত কথা বলে বলে মুখে, ননদিনী পরমাদ করে, যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে, তবে কি রহিতে দিবে ঘরে দয়াময়? এমনিতেই আমার ননদিনী আমাকে নিয়ে কত কথা বলে, তোমাকে আমাকে নিয়ে সারা বৃন্দাবনে রটিয়ে ফেলে। আবার যদি এত বেলায় দেখে যে তুমি আর আমি এইভাবে শুয়ে আছি, তাহলে আমার ননদি যদি এইটা দেখে, তাহলে তোমার কি মনে হয় আমার ননদি শাশুড়ি আমার ঘরে থাকতে দেবে? শ্বশুর বাড়ি থেকে দূর দূর করে বিদায় করে দেবে, আমাকে সংসার করতে দেবে না। তাই দয়াময় তুমি এইবার উঠে পড়ো। যখন বারবার বলছে, দেখছে উঠছে না, এইবার রাধারানী বলছে, হে দয়াময় এখন আর করিব কি সাধে কি বিদায় নি, এখন আর করব কি সাধে কে বিদায় নি, সকলে গোচর রাঙা পায় মরে মরে, সকলে গোচর রাঙা পায়, সকল গোচর রাঙা পায় মরি মরি, সকল গোচর রাঙা পায়। বলছে দেখো তুমি যদি না ওঠো আমি কিন্তু এইবার চলে যাচ্ছি, কারণ যেতে তো আমাকে হবেই, সংসার তুমি দিয়েছো আর সেই সংসার রক্ষা করার দায়িত্ব আমার, তাই আমি বধূ চলে যাচ্ছি। এই বলে যাবার বেলায় রাধারানী গোবিন্দকে জাগিয়ে যেতে পারলো না বলে কাঁদছে। যখন কাঁদছে পদকবি দেখে বলছে, পদকবি বলরাম দাস দেখে বলছে, আহারে এমন দুহার প্রেম কভু দেখি নাই,
যখন রাধারানী কাঁদছে, রাধারানী চোখের জল যখন গোবিন্দের চরণে পড়েছে, গোবিন্দ আর শুয়ে থাকতে পারল না। এইবার ধীরে ধীরে নয়ন মেলে উঠে বসলো। ওমা, আমি লীলাটাকে একদম টেনে হিজড়ে কাটা কুটি করে ছোট্ট করে ফেলেছি। ছোট্ট করে ফেলে গেছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য, কারণ সময় সংকীর্ণ, অনেক কাজ আছে, তারা অনেক কাজ করবেন, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই আমার গোবিন্দ উঠে বসলো। যেই না গোবিন্দ উঠে বসলো, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলো গো? যেই না বধূ উঠে বসেছে, এইবার বধূর বদনটা দেখে সঙ্গে সঙ্গে যমুনা থেকে জল আনতে গেছে। সুবাসিত জলে আনি কি করছে গো? চরণ ধোয়ালো। সুবাসিত জলে আনি চরণ ধোয়ালো। আবার সুবাসিত জলে আনি চরণ ধোয়ালো। আবার সুবাসিত জলে আনি চরণ ধোয়ালো। আবার নেত্রয় অঞ্চলে ধনি চরণ মোছালো। নেত্রয় অঞ্চলে রানী ধনি চরণ মোছালো। আবার নেত্রয় অঞ্চলে ধনি চরণ মোছালো। আবার নেত্রয় অঞ্চলে ধনি যমুনার সুবাসিত ঠান্ডা জল এনে চরণ ধইয়ে দিল, বদন ধইয়ে দিল, দিয়ে নেতের অঞ্চল দিয়ে রাধারানী আমার গোবিন্দের চরণ বদন সুন্দর করে মুছিয়ে দিয়ে সেবা দিল। সেবা দেওয়ার পর কি করছে গো? যেখানে যা বিগলিত হয়েছিল বেশ, 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 আবার সাজাইল প্রাণনাথে। মনে রয়া বেশ, সাজাইল প্রাণনাথে। মনে রয়া বেশ, সাজালো 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 অপরূপ সাজে ধনী সাজালো সাজালো অপরূপ ধনী আজি সাজালো সাজালো অপরূপ সাজে ধনী সাজালো সাজালো ধনী সাজালো সাজালো অপরূপ সাজে ধনী, ওই অপরূপ সাজে ধনী, ওই অপরূপ সাজে ধনী আজি সাজালো সাজালো সাজালো। রাধারানী আমার আমার রাত্রিবেলা শয়ন করলে এস বেশ একটু আলু থালু হয়ে যায় না, মাথার চুল, গায়ের বসন। রাধারানী কি করেছে? গোবিন্দ আমার যে জেগে উঠেছে তার চরণ বদন ধৌত করে মুছিয়ে দিয়ে সেবা দিয়ে এবার সুন্দর করে যেখানে যা বিগলিত হয়েছিল, বেশ আলু থালু হয়ে গিয়েছিল, সেগুলোকে সুন্দর করে ঠিকঠাক করে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে দেখছে গোবিন্দের বদনখানা মলিন হয়ে আছে। যে বদনে সর্বসময় হাসি লেগে থাকে সেই বদনে আর হাসি নেই। বলে, দয়াময়, আমার সাজানোটা কি তোমার ভালো হয়নি? সাজানোটা কি পছন্দ হয়নি? তাহলে তোমার বদনে হাসি নেই কেন? বলে, রাধে, তোমার কি মনে নেই গত নিশীতে আমি নৃত্য করে হেরে গেলাম বলে? হেরে গেলাম বলে তোমার সখীরা যে আমার সাধের মুরলি নিয়ে চলে গেল, মুরলি নিয়ে চলে গেল। ওই মুরলি আমায় যদি না দেয় তাহলে আমার বদনে হাসি থাকবে কেমনে? বদনে হাসি থাকবে কেমনে? ও সত্যি তো,
গত নিশীতে মুরলী ফোন করে নাচা হয়েছিল, গোবিন্দ হেরে গিয়েছিল বলে তো মুরলী নিয়ে সখীরা চলে গেছে। তাই আমার রাধারানী বলছে, ও ললিতা, ও বিশাখা, দে দে সখী, দে দে আমার বধুর মুরলী, আমার বধুকে ফিরিয়ে দে। দেখ দেখ মুরলী ছাড়া আমার বধূ কেমন করে মলিন হয়ে বসে আছে। ওরে মুরলী ফিরিয়ে দে, কারণ মুরলী যদি না ফেরাস তাহলে আমার বধূকে কেউ আর মুরলী ধারী বলবে না। তাই মুরলীটা ফিরিয়ে দে। তাই সখী কি করছে গো? হাসি হাসি এক সখী বাঁশি দিল করে, হাসি হাসি এক সখী বাঁশি দিল করে, হাসি হাসি এক সখী বাঁশি দিল করে, আবার হাসি হাসি এক সখী বাঁশি দিল করে, আবার মধুর করে বাঁশিটা পেয়ে, আবার বাঁশি পেয়ে প্রাণনাথে হরষিত মনে, বাঁশি পেয়ে প্রাণনাথে হরষিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, বাঁশি পেয়ে প্রাণ গোবিন্দের আনন্দ ধরে না, বাঁশি পেয়ে প্রাণনাথের আনন্দ ধরে না, আরে বাঁশি পেয়ে প্রাণ গোবিন্দের আনন্দ ধরে না, জয় গৌর হরি বল। আনন্দ ধরে না, বাঁশি পেয়ে প্রাণ গোবিন্দে আনন্দ ধরে না, বাঁশি পেয়ে প্রাণ গোবিন্দে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোবিন্দের হাতে বাঁশি দিয়ে দিল। এইবার বাঁশি দিয়ে রাধারানী বলছে, দয়াময়, এবার যে আমি বাড়ি যাব, এবার আমাকে বিদায় দাও। গোবিন্দ আমার আর কোনো কথা বলেন, সাজিয়ে দিয়েছে। রাধারানীকে বলছে, রাধে তুমি তো আমায় সাজিয়ে দিলে, তাহলে এবার আমি তোমাকে সাজিয়ে দিই। গোবিন্দ আমার রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে রাধার সিঁথিতে সিঁদুর দিয়ে দিল। এবার আপনারাই বলুন, সিঁথিতে সিঁদুর দেওয়ার অধিকার কার আছে? কার আছে গো? একমাত্র আছে স্বামীর, তাই না? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কিন্তু সিঁথিতে সিঁদুর দেওয়ার অধিকার নেই। আমার রাধারানীর স্বামীকে আয়ানা ঘোষ, তাহলে আয়ানা ঘোষ হলো রাধারানীর স্বামী, আমার গোবিন্দ কিন্তু নয়। হ্যাঁ, তাহলে অনাদিরাদি গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দেওয়ার পরে সিঁথিতে সিঁদুর দিয়ে দিল। কেন দিল? প্রশ্ন জাগছে না? জাগছে তো? কেন দিল? আমি বলি, আমার গোবিন্দ শুধু রাধারানীকে নয়, এই জগতের যতগুলো নারী আছে, যদি মনে করে যাকে খুশি তার মাথায় সিঁদুর দিতে পারে। কেন? কারণ সে পতি, আমারও পতি, আমার পতিরও পতি, পরম পতি। তাই সেই পতি পারে একমাত্র যে কোনো নারীর মাথায় যখন তখন সিঁদুর দান করে, কারণ সে হলো আমাদের সবার পতি। তাই দুজনেকে সাজিয়ে দিয়ে এইবার সখীগণ বলছে, রাধে অনেক তো হলো, তাহলে এইবার তোরা দুজনে একটু যুগলে দাঁড়া, তোদের যুগল দেখে আমরাও এবার বেলা হয়েছে, যে যার ঘরে চলে যাই। তাই দুজনে এবার যুগলে দাঁড়িয়েছে। আজ চাঁদে চাঁদে চাঁদ বদনি শ্যামের বামে দাঁড়ালো, চাঁদে চাঁদে চাঁদ বদনি শ্যামের বামে দাঁড়ালো, চাঁদে 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 চাঁদ বদনি শ্যামের বামে দাঁড়ালো, আর শ্যামের বামে দাঁড়ালো, নাই শ্যামের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো, নাই শ্যামের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো, নাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদে 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 চাঁদ বদনি শ্যামের বামে দাঁড়ালো। আর কি করছে গো? স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি
ব্রজবাসী সবে উলুধ্বনি করে আর যত ব্রজবাসী সবে উলুধ্বনি করে যত ব্রজবাসী সবে উলুধ্বনি করে সবাই মিলে একটু হয়ে যায় নিতাই গৌর হরি বল হরি বল যত ব্রজবাসী সবে উলুধ্বনি করে চাঁদ 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 বদনি শ্যামের বামে দাঁড়ালো আলা চাঁদ 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 বদনি শ্যামের বামে দাঁড়ালো। রাধা গোবিন্দের যুগল হয়ে গেলে এবার একটু নাচতে হবে তো। রাধা গোবিন্দের যুগল দেখে আর নাচতে ভালো লাগছে না নাকি? সকালবেলা দিয়ে তো নেচে ঘরে গেলাম, হ্যাঁ আর ভালো লাগে? আজি আনন্দ নব ঘন শ্যাম, কি হবে তো? নাচ হবে তো? সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। তাই গৌর হরি বল হরি বল। একটু উলুধ্বনি হয়ে যাক সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেদি কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারি দিদি কুঞ্জ কানন বিহারী, আমার কৃষ্ণ যে সব মুরারি নামেতে পায় ভক্ত ধাম। কৃষ্ণ যে সব মুরারি নামেতে পায় মুখ্য ধাম। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। নিতাই গৌর হরি বল হরি বল। সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। একটু উলুধ্বনি হয়ে যাক নিতাই গৌর হরি বল হরি বল। তোমরা কৃষ্ণ নাম মুখে বলো না, নামেতে তিনি আছেন তাও জানো না। কৃষ্ণ নামে মুখে বলো না, নামেতে তিনি আছে তাও জানো না। আবার কৃষ্ণ নাম করে যেই জন অন্তিমেতে পায় শ্রীচরণ। ওই কৃষ্ণ নামে করে যেই জন অন্তিমেতে পায় শ্রীচরণ। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। নিতাই গৌর হরি বল হরি বল। সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কি গো, আর ভালো লাগছে না? নাচ হবে না একটু? হ্যাঁ? কি হবে তো? বন্ধ করো আর একটা করে বন্ধ। ও রাধে রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, করেছি যে মানা, যমুনাতে